গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোল যেন একটি মৃত্যু ফাঁদ। দায়িত্বশীলদের উদাসীনতায় অরক্ষিত ম্যানহোলে পড়ে 1 বছরেই প্রাণ গেছে দুজনের। এছাড়াও ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন ম্যানহোলের সমস্যা থাকলেও কার্যকর কোনো ব্যবস্থাই নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের প্রশ্ন, এসব অরক্ষিত ম্যানহোলে আর কত প্রাণের বলি দিলে ঘুম ভাঙবে প্রশাসনের। রবিবারে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার মহাসড়ক ও ফুটপাত। হেঁটে যাওয়ার সময় পানির নিচে থাকা ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন নাজমা খাতুন। পরে ম্যানহোল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নাজমার নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সবাই চিল্লি করতেছে, আমি ঘুরি দেখি, ফট করে দেখি, সবাই বলতে লোক পড়ে গেছে। ওইটা 3টা লোহা আছে, 3টা লোহার ভিতরে মাঝখানে লোহাটা উড়ে দিছিল পানি নামার জন্য। এর আগে 2025 সালের 27 জুলাই টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি নামে এক নারী। 36 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ওই ঘটনার পর দাবি ওঠে নগরীর খোলা ড্রেন ও ম্যানহোলের নিরাপত্তা নিশ্চিতের, কিন্তু প্রায় 1 বছরের মধ্যে আবারও সেই একই রকম ঘটনায় প্রশাসনের দায়িত্ব নিয়ে উঠেছে প্রশ্ন, বাড়ছে ক্ষোভ। এই যে অ্যাক্সিডেন্ট, এই যে একটা লোক মারা গেল, তার জীবনটা চলে গেল, এই ম্যানহোলের ঢাকনা থাকলে আর তো পড়তো না। রাস্তাঘাটে যাওয়া আসি সমস্যা হয়, যাওয়া যায় না, আসা যায় না, মানুষ পরে যায় জায়গায় জায়গায়। সামান্য বৃষ্টিতেই ভোগড়া বাইপাস এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় দীর্ঘ যানজটেরও। এখানে ওই যে গাড়ি পড়ে যায়। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বড় গাড়িগুলা, মোটরসাইকেল গুলো আছে, এগুলো মানে এই গর্তে পড়ে যায়। তারপর হচ্ছে 1 টাকা ফেসে আমরা রেকার দিয়ে সেই গাড়িগুলো রিমুভ করি, মানে গাড়ি 1 টাকা ফেসে যায়, মানে প্রায়শই এরকম হয় আর কি। এই জলাবদ্ধতার জন্যই মূলত সমস্যাটা হয়েছে। এদিকে মহাসড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের নয় বলে দাবি প্রশাসকের। এই রোডসের কোনো কাজে আমাদের না, তারপরেও আমরা করতেছি। সমস্ত কাজের দায়িত্ব তাদের, কারণ এটার মালিক তারা, এটা তো আসলে আমাদের না। স্থানীয়দের দাবি, দ্রুত এসব ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে ঢাকনা দেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকি করে জননিরাপত্তা নিশ্চিত করার। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।